আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। টেকটির পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের টাইম সেভিং একটা টুল নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে অ্যাকশন। সো অ্যাকশন মেক অ্যাকশন। আচ্ছা, সো অ্যাকশনের কাজ আজকে আমরা দেখবো, অ্যান্ড অ্যাকশন অনেক টাইম সেভ করে আমাদের। আচ্ছা, সো চলুন দেখি কিভাবে অ্যাকশন আমাদের টাইম সেভ করে। সো ফার্স্ট অফ অল আমি এক্সাম্পল দেখাবো যে অ্যাকশনের কাজ কিভাবে করে, অ্যান্ড দেন আমরা দেখবো যে কিভাবে এটা টাইম সেভ করে। সো বেসিক্যালি অ্যাকশন যেটা করে সেটা হচ্ছে যে আমরা যে কাজগুলো করি, ধরেন আমি একটা কাজ করতেছি যে এখানে, অ্যান্ড আমি এটাকে কি করব, আমি এটাকে স্ট্রোক কালার দিলাম, সরি স্ট্রোক কালার অফ করে দিলাম, ফিল কালার নিয়ে আসলাম, অ্যান্ড দেন আমি এটাকে আবার একটা কপি করলাম, এখানে সেন্টার ওয়াইজ রাখলাম, অ্যান্ড দুইটাকে সিলেক্ট করলাম। দেন পাথফাইন্ডার টুল থেকে আমি এটাকে সাবস্ট্রাক্ট করে দিলাম, সরি এক্সক্লুড করে দিলাম, অ্যান্ড এক্সক্লুড করে দেওয়ার পরে আমি চাচ্ছি এটাকে মিডলে নিয়ে আসবো। সো আমি এখান থেকে মিডলে নিয়ে আসলাম। এই যে এতগুলো কাজ করলাম আমি, অনেক সময় লাগছে আমার। আই থিঙ্ক জাস্ট ধরেন যে আপনারা যখন এরকম অনেকগুলো কাজ করবেন তখন অনেক সময় দরকার প্রত্যেকটা জিনিসকে একটা একটা করে মুভ করা, শিফট করা। এই কাজটাকে আমরা একটা শর্টকাটে নিয়ে আসতে পারি। জাস্ট সিম্পল একটা কে প্রেস করবেন, প্রত্যেকটা কাজ হয়ে যাবে। ঠিক আছে, সো চলুন দেখি যে কিভাবে এটা কিভাবে করা যায়। সো আমি কন্ট্রোল জেড দিয়ে একদম পিছনে চলে যাই, সরি বেশি পিছনে চলে গেছি। ওকে, সো এই যে আমাদের দুইটা টুল। এবার আমরা অ্যাকশনে চলে যাবো। এই যে অ্যাকশন বাটন, আপনারা যদি না পান তাহলে উইন্ডো থেকে এই যে অ্যাকশন, এখানে ক্লিক করবেন, তাহলে অ্যাকশন বাটন চলে আসবে। এখানে বাই ডিফল্টে অ্যাকশন কিছু দেওয়া আছে। ওকে, সো এখানে বাই ডিফল্ট কিছু অ্যাকশন দেওয়া আছে, যেটা হচ্ছে কি বলে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে দেয়। সো এগুলো আপনারা একটা একটা করে ফাইন্ড আউট করে দেখবেন কোনটার কি কাজ। এখন আমরা বর্তমানে একটা নতুন অ্যাকশন তৈরি করব। সো আমি একটা নতুন একটা ফোল্ডার করি, নাম দিলাম টেকটিডি, হিট ওকে। সো টেকটিডি নামে একটা ফোল্ডার ক্রিয়েট করা হয়ে গেছে, এটা হচ্ছে ফোল্ডার। এবার আমরা অ্যাকশন তৈরি করবো। এই যে এইখানে ক্রিয়েট নিউ অ্যাকশন ক্লিক করলাম। সো অ্যাকশন নেম 1। সো আমরা এটা দিয়ে দিই হচ্ছে এক্সক্লুড অর কাট আউট দিই, কাট আউট, কারণ আমি এখানে কাট আউটও করবো, একটা বাইরে একটা কাট আউটের আমরা কালার দিব যেখানে কাট আউট হবে। অ্যান্ড ফাংশনকে আমরা এখান থেকে ফাংশনকে দিয়ে দিতে পারি F4। ওকে, আপনারা যদি চান কন্ট্রোল F4 দিতে পারেন, আমি জাস্ট সিম্পলি F4 দিলাম অ্যান্ড রেকর্ডে ক্লিক করলাম। সো এখন রেকর্ড হইতেছে, দেখেন কাট আউট নামে, নিচে কিছু কিন্তু নাই, তার মানে আমি এখনো কোনো কাজ করি না। অ্যান্ড সিলেকশন, এই যে আমি সিলেক্ট করতেছি, সো এই সিলেকশন কিন্তু এই রেকর্ডে পড়ে না, রেকর্ডের আন্ডারে পড়ে না। ওকে, সো আমি জাস্ট সিলেক্ট করলাম, সো সিলেক্ট করলাম। এরপর আমি যেটা করব, এক্সক্লুড করব, পাথফাইন্ডার গেলাম। আচ্ছা, আমি অ্যাকশনটাকে একটু বাইরে আনি, তাহলে আপনারা দেখতে পারবেন যে এখানে একটা একটা করে রেকর্ড হচ্ছে, প্রত্যেকটা অ্যাকশন একটা একটা করে রেকর্ড হয়। সো আমি প্রথমে এক্সক্লুড করলাম, এই দেখেন পাথফাইন্ডার থেকে এক্সক্লুড করা হয়েছে, এটা এখানে শো হলো। এরপরে আমি কি করেছিলাম, আমি এটাকে মিডলে নিয়েছিলাম। সো মিডল মিডল, সো অ্যালাইনমেন্ট হলো দুইটা। অবশ্যই এখানে আপনাদের হার্ড ওয়ার্ড সিলেক্ট রাখতে হবে, আপনারা যদি এখান থেকে সিলেকশন থাকে তাহলে কিন্তু হবে না। ওকে, সো আমাদের এইটুকু কাজ রেকর্ড হয়ে গেছে। এরপরে আমরা যেটা করবো, আমরা অবজেক্টে যাব, অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, অ্যান্ড প্রিভিউ দেই, অনেক বড়, আমরা একটু ছোট করব, 3 পিক্সেল ইজ গুড, হিট ওকে। সো এটা হয়ে গেছে। এরপরে আমরা যেটা করব, আমরা এখান থেকে ব্লেন্ড করে দিব, ইউনিট মানে একসাথে করে দিলাম। এরপরে আমরা এটাকে স্ট্রোক করে দিব, শিফট এক্স, সো স্ট্রোক হয়ে গেল। এরপরে আমরা যেটা করব, আমরা এটার কালার RGB মোড করে দিব, আই মিন একটা কাট আউট কালার করে দিব। সো বেসিক্যালি আমাদের কাজ শেষ। এরপরে আমরা এটাকে স্টপ করে দিলাম। সো আমাদের অ্যাকশনের কাজ শেষ। আমি এটাকে এখন আবার আমার আগের জায়গায় নিয়ে যাই যেখানে এটা ছিল। সো এই যে হচ্ছে আমাদের অ্যাকশন, অ্যান্ড যেটা শর্টকাট কি ছিল F4 অথবা 5 কি ছিল আমার মনে নাই সঠিক। অপশন থেকে আমরা অ্যাকশন অপশন, ওকে F4, ঠিক আছে। সো আমাদের এটার অপশন ছিল F4, আমরা এখানে লিখে দিই কাট আউট F4। ওকে, সো এখন আমরা যদি F4 প্রেস করি তাহলে এটা হয়ে যাবে। সো আমি এটাকে ডিলিট করলাম, ডিলিট। এবার আমি এখান থেকে এলিপস টুল নিলাম। সো এলিপস টুল নিলাম, আমি দুইটা এলিপস টুল আমি রাখলাম একসাথে, সিলেক্ট করলাম। এরপরে আমি শুধু F4 প্রেস করলাম, দেখেন দ্যাটস বুম, মানে এক ক্লিকে আমার প্রত্যেকটা কাজ হয়ে গেল আমি এতক্ষণ যতগুলো কাজ করলাম। সো এইটাই হচ্ছে অ্যাকশনের বেসিক্যালি কাজ, যে অ্যাকশন আমাদের এই রকম হেল্প করে
প্রত্যেকটা কাজ করতে আমরা যে অ্যাকশনগুলো রেকর্ড করে রাখবো, এই কাজগুলো আমরা যেই বাটনের সাথে ফিক্স করব ওই বাটন দিয়ে আমরা এটাকে কাজ করতে পারবো। ওকে, সো এখন আমরা দেখব কিভাবে আমরা এক্সপোর্ট করতে পারি ইজিলি। সো আমি এটাকে ডিলিট করে দিলাম, আমরা আমাদের টেকটিডির লোগোটা নিয়ে আসি, টেকটিডি। ওকে, সো এই যে টেকটিডির লোগো, আমি এটাকে নিয়ে যাই। ওকে, নিয়ে আসলাম, আমি এটাকে কেটে দিই। সো আমি চাচ্ছি এটাকে এক্সপোর্ট করব এআই, ইপিএস, পিডিএফ, আমরা যতগুলো ফাইল করে থাকি বেসিক্যালি আমাদের ক্লায়েন্টদেরকে যখন আমরা ফাইল দিই তখন যেই ফাইলগুলো দরকার হয় ওই ফাইলগুলো আমরা যেভাবে সেভ করে থাকি সেম আমরা ওই কাজটাই করব এখন। সো আমরা একটা অ্যাকশন ক্রিয়েট করি, নতুন অ্যাকশন, যেটার নাম হচ্ছে এক্সপোর্ট অ্যান্ড টেকটিডি সেট নাম অ্যান্ড F5, ঠিক আছে, F5 অ্যান্ড ক্লিক রেকর্ড। এখন এক্সপোর্ট হবে। সো আমি Ctrl+Shift+S প্রেস করলাম, যেটা হচ্ছে সেভ অ্যাজ, আমরা ডেস্কটপে সেভ করি, লোগো লিখে দিই, লোগো সেভ অ্যান্ড এখান থেকে সিএস ফাইল। ওকে, সেভ হয়ে গেছে, দেখেন এক্সপোর্ট একটা এখানে সেভ হয়েছে, এখনো হয় নাই, সেভ হচ্ছে। ওকে, সেভ হয়ে গেছে। এরপর আবার Ctrl+Shift+S প্রেস করব আমরা, দেন এখান থেকে আমরা পিডিএফ দিব, অবশ্যই ডেস্কটপে আমরা সেভ করতেছি প্রত্যেকটা, এটা হাই কোয়ালিটি প্রিন্ট, সেভ। এরপরে Ctrl+Shift+S, আমরা এখান থেকে ইপিএস দেব, সেভ, ইপিএসে আমরা 9। ওকে, সো ইপিএস ফরম্যাটও সেভ হয়ে গেছে। এরপরে আবার হচ্ছে Ctrl+Shift+S, এখান থেকে আমরা এসভিজি দেব, সেভ অ্যান্ড এসভিজি ভার্সন 1.1 থাকবে। ওকে, সেভ হয়ে গেছে। এবার আমরা সেভ ফর ওয়েবের জন্য Ctrl+Shift+Alt+S প্রেস করব, তাহলে আমাদের সেভ ফর ওয়েব PNG24 আমরা এটাকে সেভ করি ডেস্কটপে, অবশ্যই ডেস্কটপে আমরা সেভ করতেছি সব। ওকে, দেন আবার Ctrl+Shift+Alt+S অ্যান্ড এখান থেকে আমরা জিপিজি করে দিব ম্যাক্সিমাম ফরম্যাট অ্যান্ড সেভ ডেস্কটপে। ওকে, সো আমাদের কাজ শেষ, এভরিথিং ইজ গুড। আমি এটাকে ক্লোজ করে দিলাম, সরি, ক্লোজ করার আগে আমি এটাকে সেভ দিই, সেভ দেওয়ার পরে এটাকে আমি ক্লোজ করে দিলাম। সো আমাদের অ্যাকশন, হোয়ার ইট ইজ অ্যাকশন, অ্যাকশন চলে গেছে, আই থিঙ্ক অ্যাকশনে যাওয়া দরকার। ওকে, সো এই ক্লোজ নিউ এইগুলো আমরা ডিলিট করে দিব, আমরা ক্লোজটা রাখতে পারি, জাস্ট নিউ এটার দরকার নেই। সো আমি নিউটাকে ডিলিট করে দিলাম, ডিলিট অ্যাকশন, জাস্ট আমাদের সেভ হওয়ার পরে অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। সো এখন যদি আমি একটু ডেস্কটপে যাই, দেখেন এই যে ডেস্কটপে লোগো, আমার এই কটা ফরম্যাট এআই, পিডিএফ, ইপিএস, এসভিজি, পিএনজি, জিপিজি, দেখতে পারতেছেন এই ফরম্যাটগুলো আছে। সো আমি এটাকে এখন ডিলিট করে দিলাম। সো ডিলিট করে দেওয়ার পরে আমরা আবার Adobe Illustrator চলে গেলাম, Adobe Illustrator, এখানে আমি ডাবল ক্লিক করি অ্যান্ড এটার আমি নাম দিয়ে দিলাম F5, আমি এটাকে F5 যেহেতু রেখেছিলাম, সো আমি F5 দিয়ে দিলাম। অ্যান্ড এখানে দেখেন দুটো অপশন আছে, এই যে দুইটা ঘর, টগল ডায়লগ, মানে হচ্ছে আপনারা যখন সেভ করব তখন ওই যে সেভ ফর ওয়েব যে অপশনটা আছে এই অপশনটার জন্য আমাদের কাছে পপ আপ মেনু আসবে। সো আপনারা যদি এটা না চান তাহলে জাস্ট এটাকে ক্লিক করে অফ করে দিবেন, তাইলেই হবে, নাথিং এলস। এবার আমরা ধরেন এটা হচ্ছে লোগো, এটাই লোগো, জাস্ট সিম্পল এটাই হচ্ছে লোগো। সো আমরা এটাকে এখন সেভ করব, জাস্ট সিম্পলি আমি জাস্ট এখানে যদি আমরা F5 প্রেস করি, এখন দেখেন অটোমেটিক সব সেভ হয়ে যাচ্ছে। ওকে, অটোমেটিক সব হবে, ডেস্কটপে কিন্তু আমি সব ফেলে দিছি, দেখেন একটা একটা করে হইতেছে অ্যান্ড দেন ফাইনালি এটা ক্লোজ হয়ে যাবে। ওকে, সো আমাদের সেভ করা হয়ে গেছে। আমরা যদি যাই, দেখেন প্রত্যেকটা ফাইল এখানে সেভ হয়ে গেছে, দ্যাট ইজ বুম, আই মিন হিউজ টাইম সেভিং, এটা হিউজ টাইম সেভ করবে আমাদের, ঠিক আছে। সো অনেক ধরনের অ্যাকশন পাওয়া যায় মার্কেটে, ইভেন অ্যাকশনগুলো তৈরিও করা হয়, অনেক মানে ডিজাইনার আছে যারা হচ্ছে অ্যাকশন তৈরি করে এই অ্যাকশনগুলোকে সেল করে। অনেক প্রিমিয়াম অ্যাকশন পাওয়া যায় কিনতে, আপনারা যদি চান কিনতে পারেন, অথবা আপনারা যদি আপনাদের ব্রেইনকে ইউজ করতে পারেন, আপনারা নতুন নতুন অ্যাকশন মেক করতে পারেন, ওই অ্যাকশনগুলোকে সেল করতে পারবেন। আপনারা একটু গুগল করলে এগুলো পেয়ে যাবেন। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে কীভাবে অ্যাকশন আমাদেরকে হিউজ টাইম সেভ করে। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুকে দেখতেছেন তারা অবশ্যই পেজটাতে লাইক করবেন এবং ফলো করবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততদিন বন্ধু সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।